হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি সত্ত্বর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত ভিডিওটি শুরু করব নদিয়া জেলার এবং ভারত সীমান্তের পার্শ্ববর্তী একটি ছোট্ট স্টেশন বার্নপুরকে নিয়ে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন বার্নপুর স্টেশনে পৌঁছে গেছি। তো সরাসরি স্টেশনটিকে আপনাদের দেখিয়ে দেব। কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় আমাদের স্টেশন দেখা কমপ্লিট। এবার আমরা যাব মাটিয়াড়ির দিকে, এবং বার্নপুর মাটিয়াড়িতে ছড়িয়ে আছে ঐতিহাসিক কিছু দর্শনীয় স্থান, যেমন পীর বাবার পবিত্র সমাধিস্থল, এবং আপনারা প্রত্যেকেই জানেন রাজা কৃষ্ণচন্দ্রকে। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতে। এবং বার্নপুর মাটিয়াড়িতে তেমন কোনো হাসপাতাল নেই, এখানে আছে ছোট্ট একটা স্বাস্থ্যকেন্দ্র। তো আমরা স্বাস্থ্যকেন্দ্রটি দেখব, এবং আমরা সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করলাম। তো আমরা স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্যকেন্দ্রটা আমাদের দেখা কমপ্লিট, এবং এবার আমরা যাব বার্নপুর মাটিয়াড়ি হাই স্কুলে। তো আমরা হাই স্কুল দর্শন করলাম। আমাদের স্কুল দেখা কমপ্লিট। এবার আমরা সরাসরি প্রবেশ করব মাটিয়াড়িতে। তারপর দর্শন করব রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুরদা শ্রী রুদ্রেশ্বর রায়ের প্রতিষ্ঠিত শিব মন্দির। আমরা এখন পৌঁছে গেছি শিব মন্দিরের কাছেই। মন্দিরটি স্থাপিত হয় 1650 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ, এবং এই মন্দিরের এখন দেখাশোনা গ্রামের লোকজনই করে, এবং মন্দিরের পূজা অর্চনাও গ্রামের লোকেরাই করে। এবং মন্দিরের পাশেই অবস্থিত একটি রাজপ্রাসাদ। প্রধানত জমিদার রুদ্রেশ্বর রায় এখানে বসবাস করতেন। জমিদার রুদ্রেশ্বর রায় হলেন রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুরদা। এই প্রাসাদে কিছু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে এই সময়, এবং তাদের কাছে জানতে পারি প্রাসাদের উত্তরাধিকারীরা মাঝে মাঝে আসেন প্রাসাদ ও মন্দির দেখতে। তো প্রাসাদের ভিতরটা দেখুন কত পুরনো, প্রায় 3 থেকে 400 বছর আগেকার এই প্রাসাদ। তো আমরা চেষ্টা করব প্রাসাদের ভিতরে ঢুকে কেমন অবস্থায় আছে এই প্রাসাদটি। তো আমরা প্রাসাদের মধ্যে ঢুকলাম। ঢোকার পর দেখলাম কিছু মানুষ আছে এখানে। তাদের কাছে কথা বলে জানলাম এখন তারাই আছেন এই প্রাসাদে। এবং সাধারণ মানুষের কাছে জানতে পারি এই মহলটিতে বসবাস করতেন জমিদার রুদ্রেশ্বর রায়ের কিছু কাছের মানুষ। এখন এই মহলটিতে সম্পূর্ণ সাধারণ মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে। তারপর আমরা যাব পীর বাবার সমাধিস্থলে। আমরা চলে এসেছি প্রায় সমাধিস্থলের কাছাকাছি। বাবা পীর সাহেব পবিত্র সমাধিস্থল তথা পবিত্র দরগাতে আপনারা সবাই আসতে পারেন। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। আমি চেষ্টা করব সম্পূর্ণ দরগাটা আপনাদের দেখানোর। তো আমি মন্দিরের তথা দরগাতে প্রবেশ করেছি, এবং ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পাশে একটি পুকুর আছে। সমস্ত দর্শনার্থীরা এই পুকুরে স্নান করে বাবা পীর সাহেবের সমাধিস্থলে পূজা দিতে পারেন।
তো এখন আমি দরবারে আছি। এবার আমি মন্দির তথা দরগাটিকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আপনি ঢোকার সময় বাঁদিকে একটি নিম গাছ দেখতে পাবেন এবং নিম গাছের তলায় বসে থাকেন একটি বৃদ্ধা মহিলা। আপনি ওনাকে কিছু অর্থ দিয়ে তার কাছ থেকে দরকারি কিছু মাদুলি নিতে পারবেন। এবং আরও একটি নিম গাছ দেখতে পাবেন সামনেই। নিম গাছটিতে আপনার মনস্কামনা পূরণ করার জন্য ভাড়া বেঁধে দিতে পারেন। এবং আষাঢ় মাসে এখানে খুব জাঁকজমক মেলাও হয়। মেলাটি প্রধানত অম্বাবচীর মেলা হিসেবে পরিচিত। তো দেখতে থাকুন পবিত্র সমাধিস্থলটি। এবং আপনি এখানে আপনার মানসকামনা পূরণের জন্য নীল ঘোড়াও বাইরের দোকান থেকে কিনে এনে পুজো দিতে পারেন। এবং এই যে ঘরগুলো দেখছেন, এগুলো সমস্ত এই দরগার। আষাঢ়ের অম্বাবচীতে এখানে প্রধানত বিশেষ পূজা অর্চনা হয়। এবার আমরা চলে যাব একটি সুন্দর জায়গা তথা দিঘিতে। সাধারণত গ্রামের মানুষের মুখ থেকে জানতে পারলাম এটা দিঘি নামেই পরিচিত। উপভোগ করলাম এবং কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবং আমাদের যাওয়ার পথে এই মাটিয়াড়িতে অবস্থিত একটি বিএসএফ ক্যাম্পও পড়েছিল। এবং ক্যাম্পটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু পুরোটাই সরকারি আন্ডারে, সেই জন্য আমরা ভিতরে ঢুকে কোনো রকম ভিডিও করতে পারবো না। সেই জন্য আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুটা ক্যাম্পটাকে ক্যামেরাবন্দি করেছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটি প্রাপ্য আমার। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। যখন নতুন ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।